বন্ধুরা, আপনার ইউটিউব ভিডিওতে কি 10-12টা ভিউ এসে থেমে যায়? আপনি প্রতিদিনই ভিডিও আপলোড করতেছেন, সঠিক নিয়ম অনুযায়ী ভিডিও আপলোড করতেছেন, ভিডিওর ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন সবকিছু ঠিকঠাকভাবে বসাইতেছেন, এরপরেও আপনি দেখেন 2-3 দিন চলে যায়, আপনার ভিডিওতে 10টা-15টা ভিউ, এর বেশি আর ভিউজই আসে না। আপনি কি এই প্রবলেমটা ফেস করতেছেন? তাহলে আজকের এই ভিডিওটা দেখুন। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে 2টা ট্রিক্সকে শেয়ার করব। যেই 2টা ট্রিক্স আপনি যদি ফলো করেন তাহলে আপনার ভিডিওর ভিউজকে আপনি ইনক্রিজ করতে পারবেন, বাড়াতে পারবেন। আমার ইউটিউব চ্যানেল দেখেন মাত্র 15টা ভিডিও। 15টা ভিডিওর ভিতর থেকে দেখেন প্রত্যেকটা ভিডিওতে 20টা ভিউ, 30টা ভিউ, 70টা ভিউ, 50টা ভিউ, এরকম করে কিন্তু ভিউজ একটা ভিডিওতে। কিন্তু এর ভিতর থেকে দেখেন একটা ভিডিওতে 1.1K ভিউজ, আর একটা ভিডিওতে দেখেন 1.8K ভিউজ। এই যে 2টা ভিডিওতে যে ভিউজটা বাড়লো, এই 2টা ভিডিওতেই কিন্তু আমি এই 2টা ট্রিক্সকে লাগাইছি, যার ফলে কিন্তু এই 2টা ভিডিওতে বেশি ভিউজ আসতেছে। এই 2টা ভিডিও থেকে কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই 500 থেকে 1000 ভিউজ বাড়তেছে। তাই আপনাদের সামনে আমি এই 2টা ট্রিক্সকে নিয়ে আসছি। যারা নতুন ইউটিউবার তারা যদি এই 2টা ট্রিক্সকে ফলো করেন তাহলে আপনার ভিডিওর ভিউজকে আপনি বাড়াতে পারবেন। তাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ধৈর্য সহকারে। এই ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন, আপনার ভিডিওর ভিউজকে ইনক্রিজ করতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, ইউটিউবের বেসিক নলেজ সম্পর্কে যদি আপনি জানতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সাথে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আমি শেখ মোশাররফ এন্ড ওয়েলকাম টু আওয়ার টিচিংবাজ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ধরেন আপনার একটা ভিডিওকে ইউটিউবের অ্যালগরিদম 500 লোকের কাছে ডেইলি পাঠাইতে, মানে ইমপ্রেশন পাঠাই। ইমপ্রেশন মানে আমরা যখন ইউটিউব অ্যাপে ঢুকি বিভিন্ন ভিডিও দেখার জন্য, আমাদের সামনে কিন্তু বিভিন্ন পোস্টার দেখা যায়। ধরেন একটা ভিডিওর পোস্টার আমার সামনে চলে আসলো, এই যে পোস্টারটা আমার সামনে চলে আসলো, আমি এটাতে ক্লিক করি বা না করি, এটার কিন্তু একটা ইমপ্রেশন কাউন্ট হয়ে গেল। সো এটাকে বলা হয় ইমপ্রেশন। ধরেন আপনার ইউটিউব ভিডিওকে 500 লোকের কাছে পাঠাইছে, 500 লোকের সামনে দিয়ে আপনার এই থাম্বনেল চলে গেছে, কেউ ক্লিক করছে, হয়তো আপনার 5টা-10টা লোকে ক্লিক করছে। সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময় আপনার সেই ভিডিওর ইমপ্রেশন কিন্তু ইউটিউব ডাউন করে দেবে, আপনার সেই ভিডিওর ইমপ্রেশন কিন্তু আর পাঠাইবে না। সো যখন আপনার একটা ইউটিউব ভিডিওর ইমপ্রেশন বেশি পাঠাইবে ডেলি, কিন্তু কেউ ক্লিক করবে না, তখন আপনি একটা কাজ করবেন, তখন আপনি ওই ভিডিওর থাম্বনেল যে রয়েছে সেই থাম্বনেলটা আপনি চেঞ্জ করে ফেলবেন। সিটিআর চেক করবেন, সিটিআর কি আপনার ঠিক আছে কিনা। সিটিআর যদি 2%, 3%, 5% হয়, তাহলে আপনার অবশ্যই সেই ভিডিওর থাম্বনেলটা চেঞ্জ করতে হবে। আপনার ভিডিওকে তো প্রতিদিনই বিভিন্ন দর্শকের কাছে পাঠাইতেছে, কিন্তু কেউ ক্লিক করতেছে না। সেক্ষেত্রে আপনার সেই ভিডিওর সিটিআর ডাউন, ইমপ্রেশনও তো ডাউন করে দেবে ইউটিউব। তার আগে আপনাকে ইউটিউবের ওই ভিডিওর থাম্বনেলটা আপনাকে চেঞ্জ করে ফেলতে হবে। এমন কি দেখতে পাচ্ছেন, এই যে এই ভিডিওতে যে 1.8K ভিউজ আসলো, এই ভিডিওর থাম্বনেল কিন্তু প্রথম এই যে এটা ছিল, তারপর কিন্তু এই যে এইটা লাগাইছি, এরপরেও কিন্তু কাজ হয় নাই। তারপরে কিন্তু আমি এই যে এই থাম্বনেলটা লাগাইছি, এই যে এই থাম্বনেলটা লাগানোর পরে কিন্তু এই ভিডিওটা র্যাঙ্ক করে ফেলছে। আমি দেখছি যে এই ভিডিওটা প্রতিদিনই 500-1000 লোকের কাছে পাঠাইতেছে, কিন্তু কেউ ক্লিক করতেছে না। সেই জন্য আমি এই ভিডিওর জন্য 3-4টা থাম্বনেল তৈরি করে রাখছিলাম। আপনি যদি একটা ভিডিওর জন্য 3-4টা থাম্বনেল তৈরি করে রাখেন, তাহলে সেই 3-4টা থাম্বনেলের ভিতরে কিন্তু একটা থাম্বনেল স্পেশাল হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 3-4টা থাম্বনেল তৈরি করা দরকার। একটা ভিডিও তৈরি করার আগে আপনি অবশ্যই একটা ভিডিওর জন্য 3 থেকে 4টা থাম্বনেল তৈরি করে রাখবেন। সেই 3 থেকে 4টা থাম্বনেলের ভিতরে কিন্তু একটা থাম্বনেল স্পেশাল হয়ে যাবে। আপনি আপনার ইমপ্রেশন যদি এরকম 500-1000 লোকের কাছে ইউটিউবের অ্যালগরিদম পাঠায় ভিডিওর, তাহলে কিন্তু আপনাকে এই যে এই কাজটা করতে হবে। আমি যেমন এই যে এই ভিডিওর থাম্বনেলটা চেঞ্জ কইরা এই ভিডিওটাকে র্যাঙ্ক করাতে পেরেছি, আপনাকেও এই কাজটা করতে হবে। আপনি যদি এই কাজ করেন তাহলে 100% শিওর দিয়ে বলছি আপনারও এই এরকমভাবে ইমপ্রেশনও বাড়বে, আপনার ভিউজও বাড়বে। সো এটা তো হচ্ছে গিয়া আপনার ভিডিওর ইমপ্রেশন যখন বেশি পাঠাইবে মানুষের কাছে, তখন আপনাকে এই কাজটা করতে হবে যদি কেউ ক্লিক না করে। সো এখন ধরেন আপনার ইউটিউব ভিডিওর ইমপ্রেশন ডাউন, আপনার ভিডিওর ইমপ্রেশন পাঠাইতেছে না ইউটিউব একদম। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার থাম্বনেল ভালো, ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন সবকিছু ভালো, কিন্তু এরপরেও আপনার ভিডিওটাও ভালো, এরপরেও আপনার ভিডিওকে বিভিন্ন দর্শকের কাছে ইউটিউবের অ্যালগরিদম পাঠাইতেছে না। সেই ক্ষেত্রে আপনার ট্যাগ সেকশনে, মানে সার্চেবল কিওয়ার্ডগুলো আপনার ট্যাগ সেকশনে বসাতে হবে। কিভাবে বসাবেন, আপনি ইউটিউব স্টুডিওতে যাবেন, স্টুডিওতে গিয়ে যে ভিডিওতে 20-30টা ভিউজ আসছে সেই ভিডিওতে ঢুকবেন। ভিডিওতে ঢোকার পর আপনি দেখবেন এই ভিডিওতে 20-30টা ভিউজ যে আসলো, এটা কিসের মাধ্যমে আসলো।
সাজেস্টেড ভিডিও থেকে আসলো, নাকি ইউটিউব সার্চ থেকে আসলো, নাকি ব্রাউজ ফিচার থেকে আসলো। এখন যদি আপনার ইউটিউব সার্চ থেকে আসে তাহলে দেখেন এই যে এখানে কিছু কিওয়ার্ড এখানে দেওয়া আছে, মানে আপনার এই ভিডিওগুলা এই যে এইসব কিওয়ার্ডের উপর মানুষ সার্চ করতেছে। তো আপনি এই যে এই কিওয়ার্ডগুলো আপনি একটা খাতায় নোট করবেন। নোট করার পর আপনি ট্যাগ সেকশনে যাবেন। ট্যাগ সেকশনে যাওয়ার পর আপনি দেখবেন আপনার ট্যাগ সেকশনে কি এই যে এইসব কিওয়ার্ড যে সার্চ করছে, এইসব কিওয়ার্ড সার্চ করে যে আমার ভিডিওটা দেখছে, এইসব কিওয়ার্ড কি আমার ট্যাগ সেকশনে বসানো আছে কিনা। যদি বসানো না থাকে তাহলে আপনি এই যে এইসব সার্চেবল কিওয়ার্ড আপনার ট্যাগ সেকশনে বসিয়ে দেবেন। এইসব বসানোর পরেই কিন্তু আপনার ভিডিওর ইমপ্রেশন বাড়িয়ে দেবে। তো এইভাবে যদি আপনি আসলে এই দুইটা ট্রিক্সকে ফলো করেন তাহলে আপনার ইউটিউব ভিডিওর ইমপ্রেশনকে আপনি কিন্তু বাড়াতে পারবেন। এবং আপনি যদি এই দুইটা ট্রিক্সকে ফলো করেন তাহলে আপনার ইউটিউব ভিডিওর ইমপ্রেশনও বাড়বে, আপনার ইউটিউব ভিডিওর ভিউজও বাড়বে। সব আপনার ভিডিওর ইমপ্রেশন যদি ডাউন থাকে তাহলে আপনি এই যে এই কাজটি করে ইমপ্রেশন বাড়াতে পারেন। এবং আপনার ইমপ্রেশন ঠিকই যাইতেছে কিন্তু ভিউজ আসতেছে না, তাহলে এই যে এই ট্রিক্সটা কাজে লাগান, তাহলে আপনার ভিউজও বাড়বে, ইমপ্রেশনও বাড়বে। সো এটাই ছিল আজকের ভিডিও। আজকের এই ভিডিওতে আপনাকে হয়তো শেখাতে পেরেছি কিভাবে একটি ভিডিওর ইমপ্রেশন এবং ভিউজ বাড়াতে হয়। আই হোপ এই দুইটা ট্রিক্স আপনার অনেক কাজে আসবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং এরকম আরও ইন্টারেস্টিং বা ইউটিউব রিলেটেড যে কোনো টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তাহলে দেখাবো কোনো অন্য ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর